আঘাত করছে। জি জি। আলটিমেটলি বোঝা যায় যে অনেক ফাইল আছে, অনেক ফাইল আমাদের নাই। ফাইল নিয়ে গেছে না। হ্যাঁ হ্যাঁ, পাটটা পর্যন্ত আর কি ছুটে পড়ে গেছে। প্রেশার দিছে তোরা লাঠি, তারপর লাঠি দিয়ে বাড়ি দিছে না। আচ্ছা, কোন সময় ঘটনাটা? সকাল 10টা 5-7 দিকে আমি আইসার অফিসে ঢুকে আমি আমার ব্যাগটার ল্যাপটপটা আমার চেম্বারে বসে ল্যাপটপটা রাখতে গেছি। দ্যাট টাইম হঠাৎ শব্দ শুনে আইসা দেখি যে মাস্টার্স পড়া 3-4 জন আইসা ইয়ে করছে। চিনতে পারেন না, এবং হেলমেট পরা। তো জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, আপনারা কি করতেছেন? কোনো কথা না বলে ভাঙচুর করে বেরিয়ে চলে গেছে। তারা কি সবার কি হেলমেট ছিল? মাথায় 3 জন ছিল, মাথায় হেলমেট ছিল এবং মুখে মাস্ক ছিল। আপনাদের কোনো ক্ষতি হয় না? না, আমাদের সাথে কোনো নেগোসিয়েশনে যায় নাই বা কিছু। আমরা জানতে পারছি আপনাদের আরেক কলিগ যে যিনি আপনাদের মালিক শফি আলম চৌধুরী, উনাকে খোঁজাখুঁজি করছে নাকি? এমনি জিজ্ঞেস করছে মালিক কই, এবং বলতেছে যে অফিস বন্ধ করো। চাঁদা দাবি করছে না, ওইরকম কিছু আমার সাথে অন্তত করে নাই। কারণ আমি আমার চেম্বারে ছিলাম। আইসা আমি ক্লাউড শুনে, কাজ ভাঙচুর শুনে আমি আইসা দেখি ওরা জাস্ট বেরিয়ে যাচ্ছে সময় আর কি, মাত্র 8-10 সেকেন্ডের মধ্যেই শেষ করছে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আপনারা জানেন যে বর্তমানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু খুব সতর্ক অবস্থানে আছেন। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা যদি একটু দেখাই, অফিসটা হলো সিটি রেডি মিক্সড প্লান্ট যেটা বলা হয়, এটা তাদের। আমি দেখানোর চেষ্টা করছি। এখানে যিনি আছেন শফি আলম চৌধুরী, তিনি কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান নেয়। উনি, আমরা খবর নিয়েছি, ঢাকায় আছেন, সম্ভবত সিলেটের বাইরে আছেন, কিন্তু ওনার অনুপস্থিতিতে কিন্তু এই কর্মকাণ্ড যে শফি আলম চৌধুরী যিনি, ওনার চেম্বারটা, ওনারটা কিন্তু সম্পূর্ণরূপে দেখি একটু, ওনার কিন্তু অনেক ফাইল যেগুলো ছিল এগুলো কিন্তু নিচে দেখুন অবস্থা। আমরা একটু জানতে পেরেছিলাম প্রায় 8-10 জনের হেলমেট এবং মুখোশে মাস্ক পরা ছিল। তারা কিন্তু এসেছে, তারা কিন্তু বেশ 1 থেকে 2 মিনিটের ভিতরে এই কাজ করে তারা চলে যায়। আমার মনে হয় ভাগ্য ভালো যে শফি আলম চৌধুরীকে তারা অফিসে তখন পায় নাই, হয়তোবা তারা শফি আলমের চৌধুরীর উদ্দেশ্যে কিন্তু এসেছিল। যাই হোক, আমরা কথা বলবো এই অফিসেরই যিনি কাজ করেন, ওনার সাথে কথা বলার চেষ্টা করবো। আচ্ছা, আপনি বলুন তো, প্রথমে বলুন আপনাদের এটা কি কাজ বা কি করেন আপনারা? অফিসটা কিসের? সিটি রেডমিক্স প্ল্যান্টের আমরা ঢালাই, বিভিন্ন জায়গায় ঢালাই দেই। আমরা সিটি কর্পোরেশন আমরা কাজ চলতেছে, বর্তমানে রানিং কাজ চলছে। আপনারা সিটি কর্পোরেশনের কাজ করেন টেন্ডারের মাধ্যমে? তো এটা কি আপনাদের অফিস? অফিসের নামটা হলো কি সিটি রেডি মিক্স প্লান্ট। এখানে কর্ণধার কারা আছেন উনি? এখানে আপনার এটাই লেখা আমার বসের অফিস। বসের নামটা আলম চৌধুরী, শফি আলম চৌধুরী। আচ্ছা, উনি কোথায়? উনি এখন গতকালকে উনি ঢাকা চলে গেছেন। উনি বিশেষ একটা মিটিং এর কারণে উনি গেছেন ঢাকা। আমি সকালে অফিসে আসার সময় আমাকে, আপনি যা বলবেন সত্য বলবেন, কিন্তু এখানে একটু আমরা দেখতে পাচ্ছি যে অনেক কিছু ভাঙচুর হয়েছে, কিন্তু এই ভাঙ্গার অবস্থা আমরা দেখছি। যদি শফি আলম চৌধুরীকে ওরা পেত, হয়তো বা অন্য কোনো অঘটন করতো। ওনার উদ্দেশ্যে ওনাকে না পাওয়াতে অফিসে এই আমলাটা দিয়ে গেছে। আমি সকালে অফিসে সাইডে যাওয়ার আগে অফিসে আসি, তো ওটা তো আমাকে ফোন দিয়ে বললো অফিসে হামলা হয়েছে। আইসা দেখি এই অবস্থা। ওদের সাথে সাথে বসকে জানালাম, বসে বললো উনি ঢাকা, উনি আসলে উনি ব্যবস্থা নেবে। জি জি, অনেক ফাইলগুলো নিয়ে গেছে না? জি। আপনি কি এখানে উনি অফিসে দায়িত্বে? কোন অফিসে? এই অফিসে দায়িত্বে আপনি? তাহলে আপনার মালিককে জানিয়েছেন শফি আলম চৌধুরীকে? উনি কি বলছে? আইন শৃঙ্খলা বাহিনীকে বলার কথা বলছেন নাকি? উনি দেখতেছে।
এটা আপনার কি ধারণা কি জন্য হামলাটা হতে পারে আপনার আচ্ছা আপনি কতটুকু জানতে পারলেন যে এটা ব্যবসায়িক দ্বন্দ্ব হতে পারে? আমার একটা ধারণা কয়েকদিন যাবত একটা পার্টনারশিপ একটা জামা চলতেছে, আমার মনে হয় এই সূত্র ধরে এটা ঘটনাটা ঘটছে, আমার যতটুকু ধারণা আছে। বসে বলতে পারবো এটা কিসের জন্য এই ঘটনাটা ঘটছে। দর্শক, আমরা আছি সিলেট মজুমদারি এলাকা বিমান অফিসের পাশে। এটা কি আলী ভবন? তাই তারা তাদের মেইন চেয়ার ভেঙে আপনাদের মেইন অফিস না, এখানে মিটিং হয়।